যে অনেকে মওদুদির নাম উচ্চারণ করতে গিয়ে, আমি জীবনে কোনোদিন মওদুদি রহমতুল্লাহ আলাইহি বা মওদুদি মরহুম জীবনে বলি নাই। কারণ যে ব্যক্তি সাহাবাদের সমালোচনা অভিশপ্ত, আমি তাকে মরহুম বলি কেমনে? মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ, কথা কয় না। মওদুদি মরহুম মানেই তো রাহিমাহুল্লাহ। তো যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করলো, আপনি তাদেরকে মরহুম বলে জান্নাতে পাঠাই দিলেন। এই জন্য আপনারা যারা সামনে আছেন, কোন সাহাবী সমালোচকের জন্য দোয়া করা জায়েজ আছে? তাহলে হাত তুলেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করছি আজকের পর মওদুদির নামের পর রহমতুল্লাহ আলাইহি মরহুম বলবো না। এটা যদি আমার বাড়াবাড়ি হয়ে যায় তো আমি জবাব আল্লাহর কাছে দিব। কিন্তু সাহাবীদের সমালোচনা যে কুলাঙ্গার করবে, সে যত বড় বাপের বেটা হোক না কেন, তার ব্যাপারে রহমতুল্লাহ আলাইহি চলে না। যে সাহাবীদের সমালোচনা করবে, আমি তার দোয়া করব তার জন্য? আমার বাপে কি হালাল খাওয়ায় কি এই জন্য পড়াইছে আমার? মওদুদি সাহেব একজন অভিশপ্ত ব্যক্তি ছিলেন। যে অভিশপ্ত ব্যক্তি হওয়ার কারণে মওদুদি জামাতের কেউ দেখবেন আবুল আল্লাহ নাম রাখে না, আবু জাহেলের নাম কেউ রাখে না, ফিরাউনের নাম রাখে না, আবুল আল্লাহ মওদুদি এটা নাম কেউ রাখে না। বোঝা গেল এরা। এরপরে দেখবেন অনেকে আমরা যখন আকাবিরের কথা বলি, মওদুদিবাদীরা কয় এই কওমি হুজুররা শুধু আকাবির করে। আরে আমরা তো আমাদের আকাবিরদের নিয়ে গর্ব করার মতো আমরা সেরকম আকাবির পেয়েছি, কিন্তু তোমরা এমন আকাবির পাইছো যে অভিশপ্ত। সে আকাবিরের কথা তোমরা বলবা কেমনে? এটা তো আমরা গর্ব করে বলতে পারি যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবির ছিলেন, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ। তাদেরকে আমরা বুক ফুলিয়ে তাদের কথা বলতে পারি, কারণ আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে সমালোচনা করার মতো কোনো বিষয় মওদুদিবাদীরা পায় না। কিন্তু তোমাদের মওদুদির সমালোচনা এত, এটা বলতে গেলে আমাদের বক্তারা সময় পায় না। মানে এত বিষয়, এটা বলে শেষ করা যায় না। সুতরাং সেই ব্যক্তিকে আকাবি তোমরা মানবা কেন? এটা তো তোমাদের জন্য লজ্জার কারণ। দ্বিতীয় আরেকটি বিষয় আমি খুব এখানে বসে খুব খেয়াল করছি, ইমাম মালিক রহমতুল্লাহ কি বলছেন দেখেন। আস-সারিমুল মাসলুম আলা শাতিমির রাসূল 580 নম্বর পৃষ্ঠা। ইন্নামা হাউলা, এই সমস্ত ব্যক্তি মানে সাহাবা সমালোচক, তারা আকওয়ামুন, তারা আরাদুল কাদহা ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা প্রথমত চেয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচিত করতে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা বদনাম ছড়াতে। কিন্তু গিয়ে দেখলো যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোনো ত্রুটি নাই। ফালাম ইমকিনহুম, তাদের জন্য হুজুরের প্রতি বদনাম করার কোনো সুযোগ হলো না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে বড় চরিত্র হয় না। ফাকাদাহু ফি আসহাবি, এরপরে তারা দেখলো যে একটু সিস্টেম করে কাজ করা উচিত। যেমন ইহুদি খ্রিস্টানরা দেখবেন কোরআনের ভুল ধরে না, কিন্তু কোরআনের তাফসীরের ভুল ধরে। এবং তারা বলে আগের যুগের তাফসীর চলবে না, যেটা মওদুদি সাহেব বলেছে যে তাফসীরের ব্যাপারে আগের যুগের কিতাবাদি চলবে না। তো কার কিতাব চলবে? বাইবেল চলবে। আপনি তাফিমুল কোরআন খোলেন, দেখবেন মওদুদি সাহেব প্রতিটা প্রায় জায়গায় সাহাবীদের এবং আম্বিয়া কেরামের সমালোচনা করতে গিয়ে রেফারেন্স টেনেছে বাইবেল দিয়ে। আপনি আশ্চর্য হলেন, আপনি কিতাব খুলে দেখেন না। এই যে কয়েকদিন আগে এদের একটা ছেলে আকাম করলো না, ওই যে পরকীয়া করে ধরা খেলো, কি যেন কুমিল্লায় বাড়ি। এবং এই ব্যক্তির এই বক্তব্যকে প্রমাণ করার জন্য আর একটা জাহেলে মোরাকাবে গায়রে মুফিদ এসে দলিল দিল যে সাহাবী এবং নবীরাও তো সমালোচনা, তারাও তো পরকীয়া করেছে। এই যে কথাটা বলছে, আপনি কি মনে করেন? আমাদের আলী হাসান ওসামার সাথে আমার একটা আলোচনা হয়েছিল, সে বলে আমরা মওদুদি আকীদা মানি না। এই যে ছেলেটা বক্তব্য দিল, এটা তো মওদুদির কথা। মওদুদি তো তাফসীরের ভেতরে এই কথাটাই বলেছে হযরত ইউনূস দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, এবং দাউদ আলাইহিস সালামের এই বক্তব্য উল্লেখ করেছে বাইবেলের রেফারেন্স দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি মওদুদি তাফসীর দেখলে আপনার মাথা ঘুরে যাবে যে এই লোকটাকে সকাল বিকাল গাঁজা খাইতো কিনা। এই লোকটাকে বানিয়ে নিয়েছে তাদের রাহবার। তারা কিন্তু কোনো মাযহাব মানে না। মওদুদি সাহেব নিজে বলছে मैं হানাফি नहीं हूं, मैं शाफी भी नहीं हूं, अहले सुन्नत जमात अहले हदीस की मजहब को मैं सही तौर पर नहीं देख रहा। মানে আহলে হাদিসের বিষয়গুলো তার কাছে সহি না, সে হানাফিও না, সে শাফিও না, তিনি জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। ইমাম মুসলিম রহমতুল্লাহ এর উস্তাদ ইমাম আবু যুরা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা, ইদা রাআইতা আর-রাজুল ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে সাহাবীদের সমালোচনা করছে, ফালাম আন্নাহু জিন্দিক, জেনে রাখো ওটা নাস্তিক। ওয়াদালিক, এবং এটার কারণও বলেছেন, আন্নার রাসূল হক, আমাদের রাসূল হক, ওয়াল কোরআন হক, কোরআনও সত্য, ওমা যা আবি হক, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেগুলো হক,
ওয়া ইন্নামা আদ্দা ইলাইনা যালিকা কুল্লাহু আস-সাহাবা। আর এই সব কিছুর প্রথম সূত্র তো সাহাবী, তারাই তো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া হাউলা ইউরিদুনা আন ইয়াজরাহু শুহুদানা লিইউবতিলাল কিতাব ওয়াস সুন্নাহ। আর এই সাহাবী সমালোচকরা মূলত চায় কোরআন সুন্নাহকে একেবারে তার সূত্রগুলোকে ধ্বংস করে দিয়ে, মানে কোরআন সুন্নাহ সম্পর্কে একটা সন্দেহ ঢোকাতে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, মওদুদিবাদ, সংশয়বাদ। মওদুদিবাদ, এই যে নাস্তিকদের আসিফ মহিউদ্দিনের একটা ওয়েবসাইট আছে সংশয়.com, অর্থাৎ তাদের মূল টার্গেট সবাইকে নাস্তিক বানানো নয়, তাদের মূল টার্গেট হলো মুসলিমদেরকে কৌশলে সংশয় তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া। তো সংশয় যখন ঢুকিয়ে দেওয়া হবে, এক সময় তো সে ওই ব্যক্তি তো নাস্তিক হতে বাধ্য। এজন্য তারা সংশয়.com দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। কওমি মাদ্রাসায় পড়ে মওদুদিবাদের পক্ষে অবস্থান গ্রহণ করার একমাত্র কারণ হলো জাহালাত, অর্থাৎ মওদুদির ব্যাপারে আমাদের অজ্ঞতা, আমাদের না জানা।